এবার কিন্তু অনেকই সুন্দর লাগে। আজকে আমাদের অনেকই জমজমাট রেসিপি, নিরামিষ ভোগের জমজমাট আলুর দম। দারুণ লাগছে, মানে লোভনীয় একদম। গ্রেভিটা দেখুন খালি। ভোগের আলুর দম, দারুণ। গ্রেভিটা দেখুন খালি কত সুন্দর। আর আলু একদম বড় বড় সাইজ করে রাখা হয়েছে, কেননা আলুর দম যদি এরকম সুন্দর বড় বড় সাইজ না হয় তাহলে জমে না। আমি মাকে দিই, দেখুন গ্রেভি দেখুন খালি কতটা সুন্দর। পিস দিই। ও এই দেখুন কত সুন্দর দেখুন খালি বন্ধুরা, একদম লাজবাব। দেখছেন, আমার তো বন্ধুরা আলুর দম তুলতে বেশ ভালো লাগছে। একটা কথা শুনেছিলাম, বলে টেস্ট এমন হবে যে মনের সাথে কথা বলবে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আমাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, হ্যাঁ, ঠাকুর পূজার বা বলতে পারেন সরস্বতী পূজার জন্য একদম স্পেশাল আলুর দম। সেই আলুর দমটা আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। অনেকে অনেক রকম কায়দায় বানায়, কিন্তু আমি কি কায়দায় বানাই দেখুন। একদম সাদা মাটা বানাবো, সবাই বানাতে পারবে। আর ঘরোয়া কায়দায় বানাবো, আলুর দম এমন হবে জিভে লেগে থাকবে। হ্যাঁ, সেই রেসিপিটা বানাতে চলেছি, আপনারা দেখতে থাকুন। বাচ্চা বয়স্ক খেয়ে একদম গরুরাটি খাবে বন্ধুরা। এই আলুর দম আমি বানিয়েছিলাম, আমাদের এই মিস্ত্রিরা খেয়ে বলে দাদা কি আলুর দম বানিয়েছো, একদম ঝাকাস। সেই আলুর দমটা আজ বানাতে চলেছি, চলে আসুন বন্ধুরা। একদম জমে যাবে সবাইয়ের জন্য একদম বিনা ঝামেলায় আর সম্পূর্ণ বন্ধুরা নিরামিষ আলুর দম, একদম ভোগের আলুর দম। আলুর দমের জন্য আমি আলুগুলো ছাড়িয়ে কেটে নেব। বন্ধুরা আলু কেটে নেওয়া হবে, টমেটো আর একটু আদা। ছাড়িয়ে মানে চেঁচে নিচ্ছি, নতুন আলুর খোসা তো একদম পাতলা। বন্ধুরা চলছে আজকে আমাদের নিরামিষ আলুর দম স্পেশাল, ভোগের আলুর দম। নতুন আলু, আর যখন কোনো উৎসব অনুষ্ঠান বাড়িতে আগে হতো, এমনকি আমিও ছোটবেলায় এটা করতাম, কি একটা বস্তা দিতে, বস্তা এরকম করলে ঘষে নিলে সব খোসা কিন্তু উঠে যায়, এত পাতলাই খোসা হয়। বন্ধুরা এই আলুর দম অনুষ্ঠান বাড়িতেও চলে, হ্যাঁ, অনুষ্ঠান বাড়িতে মুড়ি দিয়ে খায়। হ্যাঁ, মুড়ি দিয়ে খায়, লুচি দিয়েও খায়, নান তার সঙ্গেও খায়। অনেকে বাড়িতে পরোটার সঙ্গে আলুর দম বানিয়ে খেতে পারে, অনেক দারুণ লাগবে। কাজের লোক লাগলে মুড়ি দিয়ে। হ্যাঁ, আমাদের এখানে মাঠে ধান তোলা হচ্ছে বা ধান কাটা হচ্ছে বা খামারে ধান কাটা হচ্ছে, কি দিয়ে মুড়ি দেবো বলে, কেন আলু সস্তা, আলুর দম মুড়ি, এইভাবে। আলুর দম এ অনেক কাজের জিনিস। তবে আজকে যে আমাদের আলুর দম হচ্ছে, এটা হচ্ছে স্পেশাল আলুর দম, ভোগের আলুর দম। মানে সরস্বতী পূজায় যে খিচুড়ির সঙ্গে যে আলুর দম খায় সেই রকম হবে এই আলুর দম। আর এই আলুর দমটা সম্পূর্ণ নিরামিষ হবে বন্ধুরা। হ্যাঁ, কত আলু নেওয়া হয়েছে আজকে দেখুন আমাদের, অনেক। আচ্ছা, ভালো আলু অনেক। তবে কিন্তু চন্দ্রমুখী নয় মনে হচ্ছে, চন্দ্রমুখী নয়। হ্যাঁ, এ কি সুপার 6 হবে হয়তো। যাক, তাও আলুটা ভালো। বা জ্যোতি ব্যাপারে হোক, বন্ধুরা কালকে বানিয়েছিলাম, ভালো লেগেছে বাড়িতে। বন্ধুরা আপনাদের সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক 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 শুভেচ্ছা। বড়দের জানাই প্রণাম। অবশ্যই কিন্তু আশীর্বাদ করতে ভুলবেন না, অবশ্যই আশীর্বাদ করবেন আমাদেরকে। বন্ধুরা আমার ছেলে যেমনটি বললো, হ্যাঁ, বাচ্চা বয়স্ক সবাইয়ের জন্য আমার শুভেচ্ছা রইল সরস্বতী পূজার জন্য। বড়দের প্রণাম, আর ছোটদের আন্তরিক সেও ভালোবাসা
একদম সম্পূর্ণ বুক ভরা রইলো। আর আমি হ্যাঁ। বললাম না ওই ওনাদের মতো একই কথা হলো। হ্যাঁ। আর আর বন্ধুরা- যেভাবে আছেন হ্যাঁ। এইভাবে আমাদের সঙ্গে থাকুন পরিবারের মতো, হ্যাঁ, আর মজা করতে থাকুন, মজা দিতে থাকুন, হ্যাঁ, আনন্দে বাঁচতে থাকুন। আর বন্ধুরা, সরস্বতী পুজো যখন করেই আসে না প্রত্যেক বছর ঘুরে ফিরে, তখন আগের বছর যে সরস্বতী পুজো তার কথা কিন্তু মনে পড়তে থাকে। তো এই সময়টা অনেকই সুন্দর হয়। সরস্বতী পূজার সময় কালকের আমাদের এখানে সব বাচ্চারা তো সব চান করতে হবে বন্ধুরা। আর বন্ধুরা, বাড়িতে তখন আর কাজ করতে ভালো লাগে না, কেননা রাস্তাঘাটে উঁকি ঝুঁকি দিই কোন মেয়েটা কি সুন্দর শাড়ি পরে যাচ্ছে, ব্লাউজ পরেছে, সেজেছে কেমন। সরস্বতী পূজায় তো মানে খুব সুন্দর। ছেলেরা পাঞ্জাবি ছেলেরা পাঞ্জাবি পরে। কারোর আবার ধুতি পরিয়ে দেয় বাচ্চাদের, খুব ভালো লাগে বন্ধুরা। হ্যাঁ, কালকের একদম মুক্ত। স্কুলে অন্যরকমের উৎসব। স্কুলে এই স্কুল সেই স্কুলে যাবে, হ্যাঁ, চারিদিকে যাবে, কখন বাড়ি ফিরবে তার ঠিক নেই। আর বন্ধুরা কি জানি বন্ধুরা, কি ভেবে আমাদের মিস্ত্রিরাও ছুটি দিলে, আমাদের মিস্ত্রিরাও মুক্ত। আজকে মিস্ত্রিরাও ছুটি নিয়েছে। যাই হোক, মজা মা করছি। সরস্বতী বিদ্যা দেবী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুদ্ধি শুদ্ধি দিয়ে। আমাদের বাড়ির তৈরি সবাই কাজ ভালো চলছিল থাকুক, না। শান্তিতে থাকুক। হুম। বন্ধুরা, যদি সরস্বতী পুজো বলা হয় তাহলে আপনি ওই দিনে কি খেতে চাইবেন? যে কোনো একটা খাবারের নাম বলতে হবে। মানে একটা না, আপনি বলতে পারেন যে খিচুড়ি আলুর দম, নাকি ফ্রাইড রাইস, সেই সঙ্গে আলুর দম, নাকি লুচি আলুর দম, অনেক কিছু থাকে না। নাকি বোদে হ্যাঁ, তো বিভিন্ন রকমের থাকে। তো আমি কিন্তু বলবো যে যতই যাই হোক না কেন, আমার হচ্ছে খিচুড়িটাই ফেভারিট। আর এই আলুর দম, খিচুড়ি আলুর দম। খিচুড়ি আলুর দম বাঁধাকপি। হবেই হবে। আমাদের হ্যাঁ। এদিকে প্রাইমারি স্কুলে হুম। বেশিরভাগ খিচুড়ি সঙ্গে আলুর দম থাকবেই। আর আলু এখন তো সস্তা বন্ধুরা, হ্যাঁ, বস্তা বস্তা আনবে, একদম আলুর দম বানাবে। কিন্তু সেই আলুর দমটা একদম যে আমি যেভাবে বানাচ্ছি, যদি এইভাবে বানায়, বস্তা বস্তা হোক আর সস্তা সস্তা হোক, কিন্তু টেস্টটা একদম ভরপুর হবে। নাও। বন্ধুরা দেখুন, এখন সন্ধ্যা হয় আর এখন থেকেই না যে পুজোর তোড়জোড় সেটা কিন্তু শুরু হয়ে যায়, আস্তে আস্তে করে হয়, আর রাত ভোর জুড়ে কিন্তু রান্না বান্না হয়। আজকেও দেখুন আমাদের চলছে যেন সেই রকমের অবস্থা। বন্ধুরা, টমেটোটা কেটে নিচ্ছি। একদম একদম ফ্রেশ গাছ পাকা টমেটো। হুম আমাদের একটা মুদিখানা দোকানদার হুম ভাই আছে, হুম। তার কাছ থেকে নিয়ে এসেছি। এখন আমাদের এখানে টমেটো 10 টাকা কেজি বন্ধুরা। একদম চাষের টমেটো, সেই জন্য এত সুন্দর, মানে ঘরোয়া আর কি। আর এই যে হুম আলুর দমে আমরা টমেটো দিচ্ছি বন্ধুরা। হুম আগে কিন্তু কেউ টমেটো দিত না। হুম টমেটো ছাড়াও আলুর দম হয়, হ্যাঁ কিন্তু এটা দিলে হবে, হুম। সুন্দর হবে, খারাপ হবে না। কেননা বন্ধুরা, এখন যেহেতু চলছে না পুজোর সিজন, হুম, ঠান্ডা ঠান্ডার সময়, হ্যাঁ, তো খাওয়া এখন যাচ্ছে টমেটোটা হাতে কাটে। দিলে আর কি একটু মানে মজাটা অন্য রকমের হয়, সেটা হচ্ছে ব্যাপার। বাকি তো আপনাদের পছন্দ, কোনো অসুবিধা নেই। আমার মা তুলবে। আর মা তুলবে, তার মানে সাজাবে আমার মা। আমার মা সাজাতে খুব ভালোবাসে। সবুজ জিনিসে রাখলে তো লাল জিনিসটা হেভি দেখায়। হ্যাঁ, কলা পাতায় টমেটো দারুণ লাগছে। ব্যাস, অনেকই সুন্দর। আলু আমি দুবার ধুয়ে নেবো, এটা প্রথমবারে দিচ্ছি, দ্বিতীয়বার আবার দেবো। নতুন আলু তো, হুম। ওই জন্য ভালো হবে এইভাবে করলে। আর দেখুন বন্ধুরা, আলুর দমের আলু খালি সাইজটা খালি দেখুন, মোটামুটি পাতে যদি 2 পিস করে পারে শান্তি। আলুর দম আলু ছোট হলে ভালো লাগবে না। হ্যাঁ, সেটা তাহলে আলুর তরকারি হয়ে যাবে। দম হতে হবে একদম দমদার, তবে তো দম। কাজু আর পোস্ত আমি একসাথে বাটবো, আর আদাটা আলাদা আমি বেটে নেব। বন্ধুরা, আমাদের মিক্সি আছে, তবুও আমরা শিলে বাটছি। চলছে আজকে পুজো স্পেশাল রেসিপি, ভোগের আলুর দম। বাবা, বলতে আর খাওয়া সবাই মিলে একসাথে সাঁগে বাজাতে শুরু করেছি। পুজো বলেছি না। কিন্তু
আমরা বলিনি বন্ধুরা, হুম। ওরা বাজাচ্ছি। আর ঘন্টা বাজাচ্ছি। আর আমাদের পাশের বাড়ি সব আমরা এই এসিবি তুলি তো, হ্যাঁ, সব ওখান থেকে দেখে। হ্যাঁ, চারিদিক থেকে দেখতে থাকে, কে ছাদে থেকে দেখে, কে জানলা থেকে দেখে। এবার থেকে কি ওদের কি চাঁদাপত্র নেবো না কি দেখে জানি না না, নিতে হবে, এমনিতেই দেখে। এমনি বলছি। আমাকে বলছে বলে সবাই দেখছে আমাদের দাঁড়িয়ে এসিবি দাঁড়িয়ে আমি দেখে। দেখি দূর থেকে। হুম। আমি বলি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, দেখতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। বলে কাকা কি বলে জানি না, আমি মজা করি সবার সঙ্গে। বন্ধুরা, সিলেবাটা মশলায় কিন্তু যে কোনো রেসিপি আমরা দেখেছি কোথাও না কোথাও অনেকটা সুন্দর হয়, ভালো লাগে অন্তত। হ্যাঁ, বন্ধুরা উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা উনুন তো জেলেই দিয়েছি, হুম, এবার একদম স্পেশাল আলুর দম বানাতে চলেছি, আপনারা দেখতে থাকুন। আর একদম সহজ পদ্ধতিতে বানাবো, একদম খুব সুন্দর হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে বাটার, আর এই হচ্ছে ভোগের আলুর দম। সেই জন্য আমি এই অল্প করে বাটার দেবো বন্ধুরা এর সঙ্গে। এই দেখুন। এটা দিলে অনেক সুন্দর বন্ধুরা খেতে লাগে একদম। আচ্ছা, হাতের কাছে যদি বাটা না থাকে কি হবে? আপনারা ঘি দিতে পারেন হুম, বা তেল দিতে পারেন, কোনো অসুবিধা নেই। হুম, হ্যাঁ, ঠিক আছে, যে যেটা খাবেন সেটা। হ্যাঁ। কোনো বাটার দিলে ব্যাটার সুন্দর। হ্যাঁ, এবার দেখুন বন্ধুরা, এই বাটার দেওয়ার সঙ্গে সঙ্গে এবার এই যে হুম, আলুটা আছে না বন্ধুরা, হুম। দিয়ে দিতে হবে, কারণ বাটার না তো অসুবিধা আছে। এই দেখুন বন্ধুরা, দেখুন, আলুর দম খুব সাদামাটা জিনিস, এতে হলে বাটার কোনোদিন চুংবে না। কিন্তু এই যে টেস্ট, যে মজা, সেটা কিন্তু আলাদাই একটা লেভেলের। খুব ভালো লাগে আলুর দম। আপনাদের কাদের কাদের আলুর দম ফেভারিট কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্স। আমি জানি অনেকের নিশ্চয়ই খুব ভালো লাগে। আর অ্যাকচুয়ালি ভাবি, বাটার কিন্তু অল্প দিলেই একদম অনেকটা হয়ে যায় না, একদম যেন। বিস্তার হ্যাঁ? বিস্তার আর টেস্ট, হ্যাঁ। মানে কি মারাত্মক টেস্ট হবে। বন্ধুরা দেখুন, আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন, অনেক সুন্দর না? দেখছেন, আর খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। রাইট, হুম, বাটারে ভাজা হয়েছে বলে না মনে হচ্ছে। হুম। হুম, আলুর দম ভাগে না যেন কম, হুম। সেই জন্য দেখুন কত নেওয়া হয়েছে আলু। এবার বন্ধুরা হুম, আর একটু বাটার দেবো, সামান্য করে। দেখুন, এই শীতকাল বলে বাটারটা একটু বসে আছে বন্ধুরা, ঠিক এরকম বসে আছে। দিয়ে দিলাম। এবার এর মধ্যে বন্ধুরা এবার এর মধ্যে দেখুন, এটা হচ্ছে শাহি জিরা, দেখতে পাচ্ছেন, এইটা দিয়ে দিচ্ছি। আপনারা প্লেন জিরাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর শাহি জিরা পাওয়া যায় তেজপাতা, মুদিখানা দোকানে এখন ডাক। আর এটা হচ্ছে দারুচিনি বাহ! বন্ধুরা। স্পেশাল দারুচিনি না কি গো ভাবি? হ্যাঁ, এ হচ্ছে কি, এর মধ্যে যে খোসাটা নেই, হ্যাঁ, এ হচ্ছে, কি বড় না? হ্যাঁ, এতটুকুই দেবো না, হুম, অর্ধেক টাকা দেবো, হুম, অর্ধেকেরও কম। হুম, যেই দেওয়ার দরকার নেই, যেই দিলে দারুচিনি। দিতে হবে। হুম, হ্যাঁ, অনেক সিস্টেম আছে। এবার দুটো শুকনো লঙ্কা, একটু জয়িত্রী, 3টে এলাচ, ছোট এলাচ ফাটিয়ে দিয়েছি, একটা বড় এলাচটা দেওয়ার চেষ্টা করবেন, এই বড় এলাচটা দেওয়ার চেষ্টা করবেন। হুম। আর কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম। দেখছেন, মশলা থেকে সুন্দর একটা সুগন্ধ আসছে। খুব সুন্দর একটা সুগন্ধ আসছে হ্যাঁ, বন্ধুরা। আমি অন্য কি কারণে বলবো বন্ধু, হ্যাঁ, সরে সরে যাচ্ছি কারণ আমার এবার দিকে এর সব মধ্যে টিকটিকি আছে তো। এই যে আদা দিয়ে দিচ্ছি। হুম। আর এবারে শান্তি, আর অসুবিধা নেই। হুম, এবারে দারুণ লাগছে, সুন্দর একটা সুগন্ধ। দেখছেন, হুম। এবার টমেটো দিয়ে দিলাম।
চলছে আজকে আমাদের অনেকই জমজমাট রেসিপি নিরামিষ আলুর দম। বন্ধুরা এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। দেখুন নুনটা যে যার আন্দাজ মতন দেওয়ার চেষ্টা করবেন। সামান্য করে হলুদ দিয়ে দেবো, সামান্য করে হলুদ দিয়ে দিলাম, আর একটু লঙ্কা দিয়ে দেবো। এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা, একটু দিয়ে দিলাম। আলুর দমে কাশ্মীরি লঙ্কা দিলে খুব সুন্দর হয় বন্ধুরা। আর ঝাল লঙ্কাও দেবো বন্ধুরা, ঝালটা যে যার আন্দাজ মতো দেবেন। হ্যাঁ আমরা এই এতটুকু দিচ্ছি, প্রচণ্ড ঝাল বন্ধুরা। হ্যাঁ, কারণ এটা আমাদের বাড়িতে বানানো, সেই জন্য আমরা জানি হ্যাঁ দিয়ে দেওয়া যে হয়ে গেছে। ঝালের কিরকম ঝাল, খুব কড়া ঝাল ওটা। মশলা যে জলটা আছে, শিল ধোয়া জলটা দিয়ে দাও, শিল ধোয়া জল দাও। এই অনেক জাল সেরা দাও, জিনিস। জাল দাও। বন্ধুরা সরস্বতী পুজো, আর এই সমস্ত জিনিস সরস্বতী পুজোর জন্য একদম ফেভারিট। খিচুড়ি, আলুর দম, বাঁধাকপি, চাটনি, একদম একদম একদম। আমরা ইতিমধ্যেই কিন্তু অনেকগুলি রেসিপি দিয়ে দিয়েছি, আর আজকে চলছে আলুর দমের রেসিপি। আর আলুর দম ছাড়া কোথাও যেন সরস্বতী পুজোটাই যেন খালি খালি মনে হয়। এই আমি যত নাড়ছি হুম। এর মধ্যে থেকে দারুণ, এত দারুণ। সুন্দর সেন্ট আসছে, কি বলো বন্ধু। হ্যাঁ দেখুন উনুনটা নিভে গেছে বন্ধুরা। না, না। হ্যাঁ হ্যাঁ জ্বলছে আমি জ্বলছে। হালকা করে তো দিয়ে রেখেছি। হ্যাঁ একটু- মশলা একটু জ্বলছে। দেওয়া হয়েছে তো যাতে না নিচে লেগে ধরে। হুম। হ্যাঁ ওই জন্য হালকা করে দিয়েছি, আমি মনে করি লিবে গেছে। না না, বন্ধুরা এবার কাজু পোস্ত দিয়ে দিচ্ছি। দেখুন কাজু পোস্ত দিয়ে কিন্তু নাড়তে হবে বন্ধুরা। আর লেগে ধরার কোনো ভয় নেই, কারণ নুন দেওয়া আছে এতে, আর টমেটো আছে তো ওটা গলতে থাকবে এবার। হ্যাঁ দেখুন উনুন জল ভালো সুন্দর জ্বলছে না? হুম। অনেক। ও বাবা, ও ডাকছে। কোনছি? বন্ধুরা আমাদের এখানটা এখনো কিন্তু মোটামুটি একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে। মশলা যে যত ভালো করতে পারবে তার তত রেসিপি জোরদার হবে বন্ধুরা। কোনছি বলে জ্বলছে আর আওয়াজ হচ্ছে। দেখুন বন্ধুরা মশলাটা একদম কত সুন্দর হয়েছে। এবার এর মধ্যে যে আলুগুলো ভাজা আছে দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন এবার এটাকে মশলা দিয়ে ভালো করে একদম নেড়ে চেড়ে একদম ভালো করে কষে নেব। দেখছেন বেশ কিছুক্ষণ। অনেকই সুন্দর। হ্যাঁ আলুর দম এমন একটা জিনিস না, মোটামুটি যে কোনো কিছুর সঙ্গে খাবেন চলে যাবে। ফ্রাইড রাইস, সাদা ভাত, মুড়ি, লুচি, রুটি, মানে সব জায়গাতেই চলে। হ্যাঁ, আর বন্ধুরা নিরামিষ আলুর দম হচ্ছে বলে কেউ যেন ভাববেন না যে নিরামিষ আলুর দম টেস্ট কি আর হবে, কিন্তু নিরামিষ আলুর দমের টেস্ট কিন্তু জবরদস্ত হয়। নাড়ো। হ্যাঁ, ভোগের সঙ্গে যে দেওয়া হয় না, ভোগের হিসেবে শুধু নিরামিষ আলুর দমই দেয়, কিন্তু কত সুন্দর লাগে। বন্ধুরা এবার এতে দেখুন হুম। ধনে দিচ্ছি, আমার হাতে তৈরি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ধনে গুঁড়ো, ওতে খুব সুন্দর টেস্ট হয় বন্ধুরা। আর অল্প একটু জিরে গুঁড়ো, এই দেখুন অল্প, বেশি দেওয়ার দরকার নেই। বন্ধুরা আজকে আপনার জন্য প্রশ্ন, মানে জানতে চাইছি যে আলুর দম কিসের সঙ্গে আপনি খেতে পছন্দ করবেন? খিচুড়ির সঙ্গে, লুচির সঙ্গে, মুড়ি, পরাঠা, রুটি। রুটি, মা কি দিয়ে পছন্দ করবে? আমি তো আমি খিচুড়ি। ও আর মাও খিচুড়ি বলছি যা। বলেছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি খিচুড়ির সঙ্গে আলুর দমটা ভালো লাগে। মুড়ি দিয়েও আমি খাই, হ্যাঁ, মুড়ি দিয়েও ভালো লাগে। বাড়িতে খাই না তা না, কিন্তু খিচুড়ি আলুর দম বেশ দারুণ লাগে আর কি। বন্ধুরা দেখুন ভালো করে একদম কষে নিয়েছি, দেখছেন দেখুন। ও দারুণ। বন্ধুরা জল দিয়ে দিচ্ছি দেখুন।
এবার এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে দেবো। দিয়ে দাও। বন্ধুরা এবার খুলবো, দেখি। ও টকবক করে ফুটছে একদম, ফুটছে দেখুন। আলুর দম জমজমাট। সেন্টি বেরোচ্ছে। একটু বাকি আছে, দেখি একটা আলু চেপে দেখি। একটু বাকি আছে বন্ধুরা। আচ্ছা, নতুন হলে কি তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যায়? বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে ফুটছে, আর এদিকে আমি কয়েকটা মশলা দেখাচ্ছি বন্ধুরা। এটা দিলে আলুর দম জমে যাবে। ছোট এলাচ, জয়িত্রী, দারুচিনি, গোলমরিচ আর লবঙ্গ কয়েকটা আছে, আমরা শিলে এটা বেটে নেব। এ মানে কি খুব সুন্দর হবে। আপনারা পারলে হামল দৃষ্টি ঠুকে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আজকে আমার মা সিলের ডিউটি করেছে অনেকই, আবার দ্বিতীয় আবার সিল বাটা বাড়বে এখন। আলুর দম এরকম ফুটবে তবেই তো হবে আলুর দম। দেখছেন বন্ধুরা। আমি তাহলে বাটা শুরু করি। ঠান্ডার সময় অনেকই ভালো লাগে বাপি। ঠান্ডার সময় তো জমে যায়। খিচুড়ি, আলুর দম, লুচির সাথে আলুর দম, মুড়ির সাথে আলুর দম, নানের সাথে, তার সাথে দেবেন ঠিক একদম ম্যাচ হয়ে যাবে। আর পুষ্পাঞ্জলি না দিয়ে আলুর দম। বন্ধুরা মজা করছি, প্লিজ কেউ কিছু মনে করবে না, কিন্তু এটা হয় অনেক সময়। হয় না কি, দেরিতে একটু ঘুম থেকে উঠলো বা একটু যেতে দেরি হয়ে গেলো, হাই যা পুষ্পাঞ্জলি হয়ে গেল, আর খেতে বসে গেল। আর সকাল সকাল চান করার মজা। সত্যি ঠান্ডা থাকলে এরকম ঠান্ডার সময় না স্নান করা, সকালবেলা উঠে তারপর পুষ্পাঞ্জলি দেওয়া, সে মানে অন্যরকমের এক মজা। দারুণ একটা সুগন্ধ আসে না মশলা থেকে। বাটা মশলা অন্যরকম সুগন্ধ, একদম খাঁটি মশলা। বাটা মশলা, খাঁটি মশলা। আর বন্ধুরা চাপা দিয়ে দেবে। হ্যাঁ বন্ধুরা, এই যে নোড়া দেখছেন না বন্ধুরা, এটা কিন্তু কেনা নয়, এটা অরিজিনাল একদম পাহাড়ি নোড়া। পাহাড় থেকে একদম মাটির নিচে থেকে তুলে আনা, মানে পাহাড় থেকে আর কি নিয়ে আসা কাশ্মীরি নোড়া। এই গল্প আমরা একদিন পরে ফের আপনাকে জানাবো। কাশ্মীরি নোড়া, একদম কাশ্মীরের নোড়া, এটা একদম পাহাড় থেকে নিয়ে আসা নোড়া। শীতকালে বাড়লে শরীর মানে কি ভালো থাকে, কলকবজা গুলো ভালো থাকে। সত্যি এটা হাসি না না, সত্যি সত্যি ঠান্ডা লাগবে না, সত্যি। গাটা গরম এই হবে। বাটাবাটি নেই বলে মানুষের এত এত রকম। বাড়লে ভালো তো, খারাপ তো নয়, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। হ্যাঁ এটা কিন্তু আমি ঠিক বলেছি। অনেক সময় এটা আমি বলতে শুনেছি যে পুকুরে নাকি সাঁতার কাটলে নাকি অনেক সুন্দর ভালো থাকে শরীর স্বাস্থ্য। কাদের কাদের বাড়ি এখনো শিলনোড়া আছে, আপনারা কমন করতে পারেন। হ্যাঁ বাপি কিন্তু খুব দারুণ একটা কথা বলেছো। শিলনোড়া পাট কিন্তু অনেক জায়গা থেকে উঠেই যাচ্ছে। আমাদের পাড়ায় অনেকের নেই, আমাদের গ্রামেই নেই বন্ধুরা, অনেকেরই। এটা সত্যি। পাড়ার কথা বলতেছি, আমাদের গ্রাম কয়েকটা বাড়িতে নেই আমাদের পাড়া। হ্যাঁ আমার দিদার মানে আমার দিদিমার মামার বাড়িতে আর কি, মানে দিদিমার মামার বাড়ি না, আমার মামার বাড়িতে আমার দিদা যে বাড়তো না, সে বিরাট বড় শিল, আমাদের থেকে শিলের থেকেও সেটা অনেক বড়। হ্যাঁ ডবল শিল। তো সেই শিলটা সরানো খুব মুশকিল হতো, এক জায়গাতে থাকতো আর কি। অনেক আর মাঝে মাঝে হতো সেই ওখানে আমাদের মানে মামার বাড়িতে এসে দেখি বেটে নিয়ে যেত অনেক সময়। আবার যেদিন দেখতে গিয়েছিল আমাকে, আর আমি তখন এতটা হলুদ বেটেছি, অনেক এক বাটি হলুদ বেটেছি। গায়ে মাখাবে বলে না, রান্না করবে বলে, বাপেদের রান্না বান্না হবে বলে আমার মা বলে গিয়েছিল যে মশলাগুলো বেটে রাখবে। বন্ধুরা এনারা তো অনেক ভাই বোন, ওই জন্য অনেকটা করে তরকারি অনেক, মানে তোমরাও 5 ভাই বোন, আমরাও 5 ভাই বোন হলেও এবার প্রত্যেকের ইঞ্জিন তো সমান নয় বন্ধুরা। হ্যাঁ খাটুনতে আছে না, ওই জন্য
যেমন খাবে তেমন তার তরি তরকারি তেমন মশলা দিতে হবে, সেই রকম। অবশ্যই অবশ্যই। আর আমার শাশুড়ি সবসময় বাটা মশলা, আমি হ্যাঁ, দেখেছি তো, আমিও বাটা মশলা, আমিও সে জল হোক ঝড় হোক হ্যাঁ, যা হ্যাঁ। পারে হোক, একদম বাটি একদিনও মিস নেই, বাটা সব হয়ে সময় বাটা গিয়েছে, মশলা। আমি এবারে তুলে নিচ্ছি। তুলে জলটা ওর মধ্যে দিয়ে দাও, দিয়ে আর চাপা দিয়ে দেবে। সত্যি বন্ধুরা, দিন থাকে না বন্ধুরা, দিন তো চলেই যায়, কিন্তু সেই সমস্ত সুন্দর সুন্দর ঘটনা কথা যেন চোখের সামনে সেগুলো ভাসতে থাকে, মনে পড়তে থাকে, সত্যি আর তাই। সেগুলো খুব ভালো লাগে যখন করে আবার ফের মনে পড়ে। তোমার দিদা তরি তরকারি করতে খুব সুন্দর টেস্ট, মানে এত সুন্দর। এই যে আমরা বন্ধুরা রেসিপি করতে করতে এই যে কথা গল্প চলছে, আমাদেরও সেই ছবিগুলো না চোখে ভেসে উঠছে, মনের মধ্যে যেন আমরা দেখতে পাচ্ছি সেই যেন সেই দিনগুলি। এরকম নিশ্চয় আপনাদেরও হয়। বন্ধুরা, এবার এর মধ্যে অল্প একটু চিনি দেবো, যাতে মশলা ব্যালেন্স কন্ট্রোল হয়। হ্যাঁ, যে খাবেন দেবেন, যে না খাবেন না দেবেন, সামান্য একটু দিয়ে দিয়েছি। আর এবার এর মধ্যে এটা আপনারা যদি দিতে পারেন দেবেন, না পারেন না দেবেন। এর নাম হচ্ছে ওইটা? কাসুরি মেথি। যারা আছে শাশুড়ি তারা দেবেন কাসুরি। দেখুন, এ মানে মা বলে কি এখন দোকানে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এইটা দারুণ দিয়ে বানাবেন, একদম নিরামিষ যে আলুর দম হবে না, হ্যাঁ, হ্যাঁ। একদম খুলে খুলে আসবে বন্ধুরা। টেস্ট কি বলবো বন্ধুরা, একদম মারাত্মক একদম। হেভি দারুণ হবে। আর মা খুব যেমনটা সুন্দর। বললো, যারা আছেন শাশুড়ি তারা অবশ্যই দেবেন কাসুরি। কাসুরি, কিন্তু তারা তো দেবেনই, কিন্তু আর যারা আছেন বন্ধুরা তারাও দেবেন, কোনো অসুবিধা নেই, না। তাই তো আবি? এবার একটু গাওয়া ঘি দিয়ে দিচ্ছি, হ্যাঁ, এই দেখুন, অল্প করে, যেহেতু নিরামিষ তো দেখতে কিন্তু অনেকই সুন্দর লাগে, একটা একটু সুন্দর ঘি দিয়ে দেবেন। সুন্দর। মানে কি এত সুন্দর লাগবে বন্ধুরা, কি বলবো, যে নিরামিষ মুখে লেগে থাকবে বন্ধুরা। আর এই যে এবার বাটা গরম মশলা, আহা। হ্যাঁ হ্যাঁ, দারুণ, এই যে বেটে জিভে বাটা একদম। দেখছেন, আমি একটু দারুণ কি scent আসছে, কি দারুণ বলবো। বন্ধুরা, মজা মানে দেখছেন? বলে বোঝানো যাবে না। আপনারা যখন বানাবেন দেখবেন যে লাগে খালি কেমন। দেখুন, হ্যাঁ, হুম। এবার এটা দিতে থাকবো। দেখুন, এ একদম, আমি বলছি তো, এইভাবে যদি আলুর দম বানান, সত্যি আমি বলছি, গ্যারান্টি বলছি, খুব সুন্দর হবে। হ্যাঁ, বাটি দেখো, ধুয়ে মা, জলটা সত্যি দিয়ে কি দাও। দারুণ সুগন্ধ আসছে না একদম। হ্যাঁ, বাটি ধুয়ে জলটা দিয়ে দাও। মা বলছে বাটি ধুয়ে জলটা দিয়ে দাও, হ্যাঁ, হ্যাঁ। কেন কিনা মশলা যাতে নষ্ট না হয়, হ্যাঁ, হ্যাঁ। ধুয়ে দিতে হবে। সত্যি মশলা এখন অনেকই দাম। এবার একটু নেড়ে দেবো, দিয়ে এটাকে চাপা দিয়ে দাও। এটাকে আমি মিনিট 3 রেখে দেবো, তারপরে নামিয়ে নেওয়া হবে। বাহ, একদম হ্যাঁ? জমে গেছে একদম। বন্ধুরা, এবার খুলবো। হ্যাঁ, দেখুন বন্ধুরা, জোরদার আলুর দম, দেখছেন টুকটুক করে ফুটছে এখন। ফুটছে একদম, হ্যাঁ? আলুর দম একদম। দারুণ সেন্ট আসছে বন্ধুরা, বন্ধুরা, কি আমাদের বলবো। বাড়ি, আমাদের পাশের বাড়িতেও চলে যাচ্ছে সুগন্ধ। দেখছেন গ্রেভিটা দেখুন, গ্রেভি একদম হেভি, দারুণ, দেখুন। লোভ লেগে যায় বন্ধুরা যারা আলুর দম খেতে ভালোবাসেন। এতে কাজু দেওয়া আমার আছে, তো দারুণ পোস্ত লাগে। দেওয়া আছে, তো ওই যার জন্য গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, এবার এটা আমাদের নামিয়ে নেওয়া হচ্ছে। দেখুন, আস্তে আস্তে মা। জমজমাল আলুর দম একদম। একদম গরমা গরম, হ্যাঁ, একদম গরম গরম আলুর দম ঠান্ডার সময় দারুণ লাগে গরম গরম আলুর দম। একদম। এই শীতকালের সময় তো গরম গরম ওই যা খুশির সাথে খেতে পারো, শুধুও খেতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি আগে মেলায় গেলে শুধু খেতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, একটা কলা পাতা দিত আর একটা কাঠি কাঠি, দিত, কাঠি, আমারও মনে কাঠি আছে। দিয়ে এরকম গুঁজে গুঁজে খেতাম। হুম। হ্যাঁ, আর ঝোলটা লাস্টে একটু গায়ে গায়ে ঝোল ছিল, হুম। কলা পাতা চেটে নিতাম। আমার মনে পড়ে এখনো, আমাদের এখানে চান যাত্রা ফান যাত্রা হতো না মেলায়, হুম। সেই মেলায়, চরম মেলায়। হ্যাঁ, হুম। বন্ধুরা, আজকে একদম
জমজমাট নিরামিষ আলুর দম রেসিপি, ভোগের আলুর দম। ওহ, দারুণ! গ্রেভিটা দেখুন খালি কত সুন্দর। আর আলু একদম বড় বড় সাইজ করে রাখা হয়েছে, কেননা আলুর দম যদি এরকম সুন্দর বড় বড় সাইজ না হয় তাহলে জমে না। আমি মাকে দিই, এই দেখুন গ্রেভি দেখুন খালি কতটা সুন্দর। হ্যাঁ, আর এক পিস দিই। ও, এই দেখুন কত সুন্দর দেখুন খালি বন্ধুরা, একদম লাজবাব। দেখছেন, আমার তো বন্ধুরা আলুদম তুলতে বেশ ভালো লাগছে। থাক, আর বাপিও খাবে। এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে, আলুটাও কিন্তু ভালো আর হয়েছে কিন্তু বেশ। এটাও দেখুন, ভাবেন একটা, দেখছেন কত সুন্দর হয়েছে আলুদম। আর গ্রেভি, প্রথমে গ্রেভিটা খেয়ে দেখুন। মা শুরু কর, ভাবি খাবে না, চালা আমি শুরু করি। অসাধারণ। একটা কথা শুনেছিলাম যে বলে টেস্ট এমন হবে যে মনের সাথে কথা বলবে। এটা কিন্তু সেইটা, মনের সঙ্গে কথা বলবে। আর একবার যদি এইভাবে বন্ধুরা আমরা যেভাবে বানিয়েছি যদি একবার বাড়িতে বানান আর পরিবারের সকলকে খাওয়ান, দেখবেন সবাই এটা বলবে যে ভালো তো হয়েইছে, কিন্তু আবার কবে হবে এই আলুর দম। এত দারুণ টেস্টি। দারুণ। এবার আমি আলুটা একটু খেয়ে দেখি। আলু কিন্তু মোমের মতো না? হ্যাঁ, কিচ্ছু মানে বলার নেই, সুন্দর হয়নি মা একদম? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আপনারা এই আলুর দম যে কোনো কিছুর সঙ্গে যে কোনো দিনেই খেতে পারবেন, তার কারণ এটা কিন্তু একদম নিরামিষ আলুর দম। হ্যাঁ, কিন্তু নিরামিষ বলে মনে হচ্ছে না মুখে দিলে। নিরামিষ কিন্তু সেরা একটা আলুর দম। লুচি, রুটি, পরাঠার সঙ্গে তো খেতেই পারেন, কিন্তু এটা পুজো স্পেশাল যেহেতু চলছে, তাই খিচুড়ির সঙ্গে একদম জমে যাবে। সেরা লাগবে, খুব সুন্দর হবে। মা যেমনটা বললো জমে যাবে, তাই ট্রাই করতেই পারেন। আর যে কোনো দিনে বাড়িতে বানাতেই পারেন, দারুণ লাগবে। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাঁচ টাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে নিরামিষ আলুর দম বানিয়ে